এই কোরআন প্রতিষ্ঠিত করতে হবে কোথায়? কোথায়? আমি কিন্তু বলিনি, আপনারাই বলতেছেন সংসদে। কেন সংসদে প্রতিষ্ঠিত করতে হবে? তার কারণ হলো সব আইন ওখান থেকে পাস হয়। প্রিয় ভাইয়েরা, আবার আপনাদের এই সুলতানপুর বাইতুল মামুর জামি মসজিদ, এই জামি মসজিদের ওপর একটা পানির ট্যাঙ্কি আছে। কি আছে? পানির ট্যাঙ্কি আছে। ওই ট্যাঙ্কির থেকে ট্যাপ দিয়ে দিয়ে পানি আসে। এখন একটা ট্যাঙ্কিটা ছিল খোলা, একটা বিড়াল ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে ট্যাঙ্কির উপরে লাফ দিয়ে উঠছে। এখন ভিতরে গেছে পড়ে, নিঃশ্বাস নিতে না পারে, উঠতেও না পারে, সে গেছে মরে, গেছে পড়ে, গেছে মরে। কেউ দেখেনি ওর মধ্যে বিড়াল পড়ছে, পড়ে মরে গেছে। কিন্তু যখন মারা গেছে কয়েকদিন পর ফুলে উঠছে, ফুলে উঠে ফেটে গেছে। পানি তো সুগন্ধময় হয়ে গেছে, নাকি কম? দুর্গন্ধময় হয়ে গেছে। ট্যাপ থেকে যখন পানি আসে খালি দেখে দুর্গন্ধ পানি, দুর্গন্ধ পানি। এই পানি দুর্গন্ধ হয়। আমাদের হুজুর অত্যন্ত কামের মানুষ, খায়রুল হুজুর আলহাজ মানুষ, তাকে একটু দোয়া করতে বলো পানি যেন সুগন্ধময় হয়। হুজুর দোয়া করলেন, সকল নামাজ পড় সকল মুসল্লিদেরকে নিয়ে শুক্রবার দোয়া করলেন, আল্লাহ ওই যে ট্যাঙ্কের থেকে পানি আসতেছে, পানিগুলো দুর্গন্ধময়, তুমি একটু সুগন্ধময় পানি দাও। পরের দিন দেখা গেল আতরের মতো সুগন্ধ পানি আসবে। আসবে? হুজুরের দোষ? দোয়ার মধ্যে ফল্ট হয়েছে? চিন্তা করলো গ্রামবাসী, হুজুরের দোয়া তো কবুল হলো না, আমাদের গ্রামের হুজুর সেই জন্য এবার একটু বগুড়া জেলা বড় বড় মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসি। বড় মসজিদের হুজুরের ডেকে নিয়ে আসলেন, মুসল্লি শুদ্ধ হুজুর একটু দোয়া করে যান, আমাদের ট্যাপ থেকে যেন সুগন্ধময় পানি বের হয়। দোয়া করে গেল, সুগন্ধময় পানি কি আসবে? চিন্তা করলেন জেলার একজন ইমাম, তারও দোয়া কবুল হলো না, ছাড়বো না যতক্ষণ পর্যন্ত সুগন্ধময় পানি আসে। চলে গেল বাইতুল মুকাররম মসজিদের বড় হুজুরের কাছে। বাইতুল মুকাররমের হুজুর আসা দোয়া করলো, তারপরেও দেখা গেল সুগন্ধময় পানি নাই। চিন্তা করলো আমাদের দেশটাই খারাপ, এই দেশের মানুষের দোয়ার কবুলই হবে না। আমরা একটু কাবা ঘরের যাই ইমাম আব্দুর রহমান আসসালাইস, তাকে ডেকে নিয়ে এসে একটু দোয়া করি। উনি গোটা গ্রামবাসীকে নিয়ে, বগুড়াবাসীদেরকে নিয়ে দোয়া করলো, আল্লাহ এই ট্যাপ থেকে সুগন্ধিযুক্ত পানি দাও। পানি কি আসবে? আসবে? কি করতে হবে? ওই ট্যাঙ্কির থেকে কাবার ইমাম দরকার নাই, বাইতুল মুকাররমের ইমাম দরকার নাই, এরপরে বগুড়া জেলার বড় মসজিদের হুজুরের ইমাম দরকার নাই, আমাদের খায়রুল হুজুরের কাছ থেকে দোয়া করে না লাগবে তাও দরকার নাই। ট্যাঙ্কির মধ্যে যে বিলাইটা মরে আছে তবে ফেলে দিয়ে সব পানি নিষ্কাশন করে দিয়ে নতুন করে পানি আনো, সে তাহলেই সুগন্ধময় পানি আসবে। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমন করে আজকের এই সংসদে যারা বসেছিল সবগুলো নবুলের থেকেও খারাপ। কথা কোন ঠিক কিনা? রাস্তার 2 টাকার শিল্পী সেও সংসদে গিয়ে বড় বড় গান ধরে আমার এই প্রধানমন্ত্রীকে মনোরঞ্জন করার জন্য হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা এই সংসদে ব্যয় করে বাংলাদেশকে ফুতুর করে দেয়। আর আপনারা হাসে। আর যিনি প্রধান হয়েছেন ইনি এই টেবিলে থাপড়ায়, দেখেননি? থাপড়ানো দেখেননি? প্রিয় ভাইয়েরা, ওই জায়গায় আমাদেরকে কি করতে হবে? মরা বিড়ালগুলো ফেলে দিয়ে কোরআনওয়ালা মানুষগুলোকে ওখানে পাঠিয়ে দিতে হবে। আমাদের আল্লামা একটা কথা বলেছিলেন, আমাদের আল্লামা বলেছিলেন, আপনারা কি কোরআনের রং দেখতে চান? কোরআনের রং আছে জানেন নাকি? আছে? আল্লাহ পাক বলেন, ومن أحسن من الله صبغا ونحن له عابدون। الله صبغة الله، আল্লাহর রং আছে। ومن أحسن من الله صبغا, আল্লাহর এই রঙের থেকে আর কার রং সুন্দর হতে পারে, অতি উত্তম হতে পারে? আর আল্লাহর যে রং, সেই রংটাই আল্লাহ পাক ঢেলে দিয়েছে কার মধ্যে? এই কোরআনের মধ্যে। আমাদের আল্লাহ বলেছিলেন, আপনারা কি কোরআনের রং দেখতে চান?
আপনারা কি কোরআনের স্বাদ পেতে চান? সবাই বলেছে হ্যাঁ। কোরআনের রং যদি দেখতে চান, কোরআনের স্বাদ যদি পেতে চান, তাহলে কোরআনওয়ালা মানুষগুলোকে ওই জায়গায় পাঠান, কোরআনের রং দেখতে পারবেন এবং কোরআনের স্বাদ আপনারা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমাদের আল্লামা যা বলেছিল ম্যাক্সিমাম কথাই সঠিক হয়েছে, কথা ঠিক কিনা? উনি বলেছিল 12 কোটি জনগণ এমন ভাবে নাড়া দেবে, মানবানি দিল্লি গিয়ে পড়বা, মানবানি দিল্লি গিয়ে পড়ছে, অন্য কোন জায়গায় তার স্থান হয়নি, কথা ঠিক কিনা? আমাদের আল্লাহ বলেছিল পূর্ব দিগন্তে এমন কালো মেঘ জমা হবে, যেই কালো মেঘ তোমরা সরাতে পারবে না, খুবই দুর্বিষহ হয়ে যাবে। ঠিক সেইটাই হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? 16 বছর পর্যন্ত বাংলাদেশের কোন শক্তি আন্দোলন করে সংগ্রাম করে কোনো কিছুতেই তারা সাকসেসফুল সফল কাম হতে পেরেছিল না, কথা ঠিক কিনা? এই 24 সালে আমাদের ছাত্র ভাইয়েরা না এই কাজটা সম্ভব করে দেখিয়ে দিল। আল্লাহ পাক ওই সমস্ত শহীদদেরকে সর্বোত্তম জান্নাতের মাকাম আল্লাহ পাক দান করুন, শহীদের মর্যাদা দান করুন, যারা এই কোরআনের এই সুবাতাস, যারা এই কোরআনের পরিবেশ তৈরি করতে যারা সহযোগিতা করেছে, যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, জীবন পর্যন্ত তারা দিয়ে দিয়েছে, কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই কোরআনের জন্য আমরাও যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, ওই ওমরের মতো, আবু বকরের মতো, খালিদ সাইফুল্লাহর মতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো, ওসমানের মতো এইরকম জীবন দিয়ে আমি কোরআনকে সমাজে বাস্তবায়ন করার যদি প্রয়োজন হয়, ডাক যদি আসে, আমরা কি সেই আন্দোলনে যেতে রাজি আছি? চিৎকার দিয়ে কোন রাজি আছি কিনা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেয়।